আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদের এই ভিডিওটা একটু দেরিতেই দিচ্ছি, কারণ আমি একটু অসুস্থ ছিলাম। অসুস্থ থাকার কারণে এটা দেরি করেই দিলাম। সকালবেলা ঈদের দিন আমার শাশুড়ি এবং আমার ছোটো যা আমাদের গরুর থেকে দুধ নিয়ে আসলো। নিয়ে আসার পরে এটা হচ্ছে জাল করে সেমাই আর পায়েস রান্না করা হবে। এদিকে খিচুড়ি রান্না হয়ে গেছে, এখানে সাইডে রেখে দিয়েছি। দুধটা আমি জাল করতেছিলাম, ও একটু কাজ করতেছিল। তারপরে এখানে গ্যাসের চুলায় আবার ডিম সেদ্ধ দেওয়া হলো, কারণ ডিম রান্না করা হবে। সকালে নামাজ পড়তে যাবে ওরা ডিম আর খিচুড়ি খেয়ে। তারপরেই হচ্ছে এটা মুরগির মাংস, ফ্রেঞ্চ মুরগি, সেটা হচ্ছে রান্না করতেছে। সবগুলো ক্লিপ নিতে পারি নাই, আমি ওই দিন অনেক অসুস্থ ছিলাম, জাস্ট অল্প অল্প করে নেওয়া হয়েছে। এখানে আবার গ্যাসের চুলায় হচ্ছে গরুর মাংসটা রান্না করা হচ্ছে। গরুর মাংসটা আরিশা বাবা রান্না করতেছে, ওই পাশে আমার ছোটো যা মুরগির মাংস রান্না করতেছে। বেশ এইবার ঈদে মজাও হয়েছে, আবার আমি অনেকটাই অসুস্থ ছিলাম। সব মিলে ভালোই হয়েছে, তবে ঈদের দিন আমি দিতে পারিনি ব্যস্ততার কারণে। এই পাশে হচ্ছে হাঁসের মাংস রান্না করা হচ্ছে, এটা হচ্ছে আমার বড় যা রান্না করতেছে। অবশ্য হাঁসের মাংসটা অনেক ভালো হয়েছিল, সবগুলোই মাংস ভালো হয়েছিল। এই যে এটা আমাদের ছোট্ট ওয়াজিহা বুড়ি, এত গরমে সবাই খুবই অস্থির হয়ে গেছে। এখানে বেবিটা খেলা করতেছে, আরিশা ওর সঙ্গে করতেছে। আরিশা বাচ্চা খুবই পছন্দ করে। এই যেটা ছোট্ট ওয়াজিহা বুড়ি, আমাদের ওয়াজিহা বুড়ি অনেক ভালো একটা শান্ত মেয়ে, একদম কান্নাকাটি করে না, অনেক শান্ত। যেইখানে শুয়ে রাখা যায় সেইখানে শুয়ে থাকে, সবার কোলে যায়। আরিশা তো একদম কোলে নেওয়ার জন্য সবসময় অস্থির হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের পাড়টা আর কি। এইখানে এতগুলা নারকেল গাছ আছে, আমার এত ভালো লাগে। এখানে আরিশার বাবা আবার দোকানে গেছিলো আমার দেবরের ছেলে আয়ান বুড়োকে নিয়ে। ও চকলেট খাবে, ও ললিপপ ছাড়া কোনো কিছু খাইতে চায় না। পরে আরিশার জন্য একটা নিয়ে আসলো, আমার হাতে দিল, আর একটা কেক নিয়ে আসলো, আমার শাশুড়িকে দিল। আমার যা আছে এখানে দাঁড়ানো। বাবা বলতেছে চলো যাই গাছ থেকে ডাব পেড়ে নিয়ে আসি। পরে আমার শাশুড়ি একটা কুটা বা লাঠি জোগাড় করে নিয়ে আসলো, নিয়ে এসে উনি গাছ থেকে ডাব পাড়তেছে। তাই প্রথমেই একটা ডাব নিয়ে হচ্ছে আরিশার বাবা কাটতেছে, আর আমার শাশুড়ি ওইদিকে আরও ডাব পাড়তেছে। আরিশা ঘুমিয়েছিল। পরে আইনবুড়ো বললো যে আইনবুড়োও অসুস্থ ছিল, তা আইনবুড়োর জন্য আর আমাদের জন্য পরে ডাব পাড়া হইলো গাছ থেকে। পেরে আরিশা বাবা এখানে অনেক দুষ্টুমি করতেছে আমার সাথে, বলতেছে দাঁড়াও এই ডাবের ভিতর থেকে যে প্রথমে যে পানিটা বের হবে সেটা দিয়ে তোমার মুখটা ভিজাই দেবো, তোমার গাটা ভিজাই দেবো। তো আমি বলছি যে না, দেখবা তোমার গায়ে লাগবে। এরকম দুষ্টুমি করতেছিল। আমার শাশুড়ি আবার আসলো, এসে আবার ডাব পাড়ার চেষ্টা করতেছে। পরে দেখেন এদিকে ওর বাবার গায়ে সব পানি বের হয়ে গেছে, ওর গায়ে লেগে গেছে। তখন আমার শাশুড়িকে বলতেছে মা দেখছো ওকে পানি দিতে, যে আমারই পানি লেগে গেছে। এইখানে হচ্ছে জামরুল গাছে দেখলাম যে সুন্দর জামরুল হয়েছে, কিছু ফুল আছে আবার কিছু কড়িও আছে। পরে পারলাম, পেরে আরিশাকে দিলাম। আমাদের বাড়িতে 2টা জামরুল গাছ, সাদা আর হচ্ছে সবুজ জামরুল। আমার এই সবুজটা খেতেই বেশি ভালো লাগে, কারণ আমার মনে হয় যে এটা অনেক মিষ্টি। তা পারলাম, পেরে এদিকে আবার ছোট বাচ্চারা বিকেলের দিকে ওরা হচ্ছে সব গরমে অতিষ্ঠ হয়ে গেছে, ড্রেস খুলে ফেলছে। পরে আসলো, ওরা মেহেদি দেখাচ্ছিল। What chumka? What chumka? What chumka? What chumka? Pretty lady, pretty lady, pretty lady. शक्ल से जितना नेक है तू, कसम से उतना फेक है तू। पड़ गया क्यों गले तुम छल्ले की तरह, हर चिपक के सल्लो टेप जैसा लगा हुआ है शेप जैसा, ना किसी काम का निठल्ले की तरह। बस ढूंढ रहा है मौका, खुल के मारेगा चौका, बाई चांस किसी लड़की का जहाँ झुमका गिरा दे।
বলতেছে আমরা নাচবো, আমরা আমাদেরকে ভিডিও করে দেন কাকি। এইখানে আমার ননদের বাসায় আমাদের দাওয়াত ছিল, সবারই ফ্যামিলি সবারই দাওয়াত ছিল। পরে আমরা সবাই অনেক লোকজন আসছে। তাই এখানে হচ্ছে ননদের বাড়ি হচ্ছে একদম নদীর পাশেই, গড়াই নদী যেটা। এত সুন্দর, গরমে ভাবতেছিলাম যে এখানেই থেকে যাই। অনেক সুন্দর লাগতেছিল, অনেক বাতাস আসতেছিল, সবাই